আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল শুরু হয়ে গেছে। রাত্রে তো বৃষ্টি হয়েছি, আর গতকালকে কথা তো জানেনি। এটাই বর্ষাকাল। নুরজান, তুমি তো খোপ বানাইছো মুরগির লেগে, খোপ তো দখল করছে অন্য একজন। কেডা? খোপের মধ্যে যাই দেও কেডা? ওরা ঘরের মধ্যে গেছে, খাট নিচে করে না। আমি বার করতেছি মানে এই জায়গায়। আমাদের ছাগল, সে বলতেছে যে এই খোপ আমার, মানে এই ঘর আমার। বোবো, পাইছো না তো একবার দেখছি। থাকো থাকো। বাবা এদিকে তো আবার আল্লাহু আকবার, খাইছে তো। তোলাই গেছে তোলাই গেছে। একবারে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, দেখছেন? না বসা যাইতেছে না বাবা। দেখেন কি পরিমাণ বৃষ্টি, ওদিকে মানুষের হাঁস টাস সবাই মানে বৃষ্টির মধ্যে, বুঝছেন? রাজহাঁস। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুকুর। এই যে দেখতেছেন এখানে কিন্তু বৃষ্টি হালকা থামছে আমাদের এদিকে, কিন্তু ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন একবার সাদা। এই যে দেখেন এই দুইটা, ওই ওই দুই দেখছেন মাঝখানে, দুই গাছের মাঝখানে সাদা হয়ে আছে না, ওখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে। আমাদের এদিকে আবার একটু কমছে। নুরজান, বৃষ্টি নামছে দেখছো? বাড়াবা একটা পিঠা। কি বাবা, একটা পিঠা নুরজান বানাইতে চায় বৃষ্টির মধ্যে। আদর করো আদর করো আদর করো। ও বাবা, না 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 না। ছেলেটা সুস্থ হইতেছে না। আর অবস্থা তো বাইরে দেখতে পাইতেছেন, কি একটা কি যে করবো মানে। পিঠা দে, পিঠাইতেছে বাবা। পিঠাও পিঠাও, হ্যাঁ পিঠারে কইতে তুই সোজা হস না গেলে চ্যাপটা হয় না কেন? এই যে দেখো এই এই কবি। নতুন নতুন মেয়েরা যখন পিঠা বানায়, মানে যখন আম্মুর কাছে শিখে, আপুর কাছে শিখে, তখন কিন্তু ওরা বানাইতে পারে না ঠিক মতো। হয়ে গেছে, হ্যাঁ অসুস্থ তো ওই জন্য হাসি দেয় না আগের মতো, প্রচণ্ড ঠান্ডা কাশি। হ্যাঁ, বাবা দা খাওয়াই বাবা। ধুর, ধুর তোর পিঠা। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা দোয়া করবেন আব্দুল্লাহ যেন সুস্থ হয়।
আসলে বললামই তো বারবার যে আসলে বাসায় থাকবে তা বাবা পায়ে লাগবে, এই সরো, পায়ে লাগবে। বাসায় বাবুর অসুখ থাকলে ঘরটা কোনো শান্তি থাকে না। কি করে কে জানে। বয় দে সুন্দর করে, বয় দা, বয় হ্যাঁ। আহ আহ ওরে পিঠা রে, পিঠা হয়ে গেছে ও। ওরে আল চড়াও। ওরে আল মাম্মা খাওয়াই দাও বাবা, পিঠে হয়ে গেছে, মাম্মা খাওয়াই দাও। অসুস্থ তো, আরে আল্লাহ সকল বাবুদেরকে সুস্থ রাখো আল্লাহ, আমিন। তো প্রথমে কি করবা? ডিম এই ভাতটাই তো হইবে বুঝছেন, মানে ডিম ভাঙ্গে তারপর চামচ দিয়ে পাই করতে হবে। ডিম ভাঙা দাও। আর পড়ছে নেই না করলে ওই দেন একটা কথা হবে। না ঠিক আছে দাও। Okay. কি চাও বাবা? ডিমের ডিমের খোসা ফেলাই দাও। আব্দুল্লাহ আব্দুল্লাহ মনে করছে কি আপনার এই ডিম, সিদ্ধ ডিম আর কি। দাঁড়াব্বা খারাপ ময়দা দিই। এখন কি দিবা? অনেকক্ষণ তো ইয়া করলাম। এখন দিমু এই যে গুড়, চিনি দেবো না, গুড় খাই দেয়, গুড় দিয়ে কেমন লাগে। দই লাগলোর গুড়। আপনার আমরা যারা আমরা খাই না, তার ওই খুরমা, আর এই বৃষ্টি পড়তে বৃষ্টি বৃষ্টি ঘরে আসতেছে। আপনার খুরমা খাই, খুরমা বলে মানে ওই যে আঙুলের মতো ফিঙ্গার টাইপ যে খুরমাই তো বলে নাকি ওটারে। তো এটা কিন্তু আমি ছোটবেলা থেকে হচ্ছে গুড়েরটা পছন্দ করি, গত বছর যখন আমরা গুড় বানাইছি মানে আখের গুড়। বা ওই কিনে আসিনে বেশিরভাগই আমার মারা গাছ এনে খাইছে সকালবেলা। আমার তো আবার থাকতে আর থাকতে না, আমার সব হয়ে যেতে বুঝতে আর পারছি, নাই, এই কারণে কিন্তু এটা তো খাজুরের গুড় না। যারই হোক বুঝতে পারছি। কইলি হয়েছে মজা করে দুধ দিয়া সকালবেলা অনেক মজা করে খাইতে পারে। দাও ওই চামচ বলো, ওটার মধ্যে দেওয়া যাবে না। তাহলে আর দিবি ই করে দাও, ডাইলা দাও, ডালে নাকি। এটা শুধু দই লাগের স্পেশাল, মানে আখের গুড়ের মধ্যে গুড়, মানে এই নরম আর কি, চোলা গুড়, যেটা জীবনে দেখি নাই আমি। এটা বলার পর অনেকে আবার দেখি খারাপ কমেন্টও করছে। যারা দই লাগের ফলোয়ার হিসেবে আপনি বলতে পারেন, কিন্তু আমি জীবনে ভাই মানে আখের গুড় এরকম নরম গুড় দেখি নাই কখনো। সেটা আমি আবারও বলতেছি আর কি। আমি জানি না ভাই সব অঞ্চল হয় কিনা, আর একটু দাও না, আমার সিনিয়র তো দিব না, বুঝো নাই, আরও দাও। কতখানি দিছো? আর একটু দাও, তো এটার সাথে এটা মিক্স করে দেবো। মানে এখানে আপনারা চিনি দিবেন, গুড় তো আমরা টেলে দিয়ে খাই দেই অনেক মজা লাগে। না, এটা মজাই লাগবে, এটা তোমার এটা মজাই লাগবে বুঝছো। গুড় দিয়ে আমার কাছে মজা লাগে ভাই। তো জ্বলেছে আর এর মধ্যে ডিমের গন্ধটা কমানোর জন্য হচ্ছে টেলাসের গুঁড়া, হ্যাঁ,
অথবা ওই ভ্যানিলা এসেন্স, ওটি তো আর সবার করে থাকে না, আমাদের বাসায়ও নাই মনে হয়, থাকলেও এটা, না হলে একটু এলাচের করে দিতে হবে, যাদের ডিমের গন্ধতে সমস্যা আছে আর কি, সবার এটা নাই। আমি তো অনেক বেশি কথা বলি বুঝলেন, এটা কি মানে করা যায়, এর ভিডিও- কারণ আছে, কারণটা কি জানো? ভিডিও কল একটু কথা বলাই লাগে। না না, এর সমস্যার কারণটা আমি বুঝতে পারি। সমস্যাটা হচ্ছে এখন আমি একলা কথা কই, বুঝতে পারছো? দুইজনে ভাগাভাগি করে কথা বলে তা কম হইতো। হ্যাঁ মানে একজনের কথা বারবার শুনতে শুনতে বিরক্ত লাগারই কথা। আপনারা যারা কমেন্ট করছেন তারা ঠিকই বলছেন। সমস্যাটা আমার বেশি কথায় না, সমস্যাটা হচ্ছে একজনের কথা এত শুনতে গেলে তো মাথার মধ্যেই কেমন করে। ঠিক। আপনারা অনেকে বললেন যে এটা কি আমি ভিডিও করার সময় কি আমি খেয়াল করি না, হ্যাঁ আমি এটা খেয়াল করছি। এবার এখানে নিয়ে নেব হচ্ছে আটা। দাও, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগবে অতটুকু বানাবেন, আর দিও না। আর এটার মধ্যেই হচ্ছে অনেকক্ষণ ধরে ফেটাইছি ভাই, এটা ডিম আর গুড় অনেকক্ষণ। খান খান নুন দিয়ে দে। নুন দিতে পারবা, সমস্যা নেই তো। এখন দিলে ভালো মতো মিক্স হইবে। দাও তাই, একটু নুন দিতে হবে। অল্পই দাও বুঝছো, আমরা কখনো বানাইনি তো। আটার পরিমাণ অনেক নিয়ে নিছো। তো কমাতো। না দেও বানাও। দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হইতেছে জানো খেজুরের গুড় দেখতে সুন্দর লাগে। ডিমের সাথে কালারই হয়ে গেছে। দেখতে না আর ওই ভ্যান আর সুন্দর। এটা এখন ভালো করে ই করতে হবে, হ্যাঁ গেলেন নরম হয়ে গেলেন। তুমি ভালো করে মাখো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নরম হওয়ার কোনো কথাই না, যেহেতু আটা পরিমাণ অনেক বেশি নিছি আমরা। পুরো পুরো আটা এখনো লাগে না এটার মধ্যে, সাইডে অনেক আটা আছে, তো এটা একবার ভালো মতো করতে হবে আর কি। দরকার ছিল যেটা ভুলে গেছিলাম, তেলটা অবশ্যই দিবেন মাখানোর আগে, হ্যাঁ নাহলে পরে এরকম লাগে লাগে পড়বে আর কি। তেলটা দিলে এই লাগাটা আর লাগবে না, যে নিচে লাগে পড়তেছে বা সাইডে লাগে পড়তেছে এটা। আর এটার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্যের জন্য বা স্বাদের জন্য বলতে পারেন, সুঘ্রাণের জন্য কালো জিরা দেওয়া দরকার, কিন্তু কালো জিরা আমাদের বাসায় নাই। আসলে ভাই বর্ষা তো, তো এখানে আর গ্রামে তো বুঝিনি যে যাই আনবো, এটা আসলে সম্ভব না, এটা পূর্ব প্ল্যান করা না। হঠাৎ হঠাৎ মনে ছিল বৃষ্টির মধ্যে একটু কুরমুরা কিছু খাই, তো নুজন বলতেছে তাহলে ওইটা বানাই, তা আমি বললাম বানাও তাহলে। একটা পিঠা বানাইতে হবে সেই ডোটা দিয়ে, তারপরে হচ্ছে আপনি এই রকমের মোটা করবেন, আর এরপরে হচ্ছে এরকম কিছু একটা দিয়া জাস্ট কাইটা নেবেন আর কি। আমি কাটবো, বিসমিল্লাহ। ও সেটা মধ্যে কাটতে একটু কষ্ট, আমি চাইছিলাম এটা দেখে আমরা তো এটা দিয়ে কাটি। যাই হোক আর কি। হ্যাঁ এটা দিয়ে কাটতে তো কষ্ট হইতেছে, এটা কাটার থাকলে ভালো হইতো, এটা দিয়ে কাটতে কষ্ট হয়েছে, অত সুন্দর হয় নাই। যদি কাটার থাকতো তাহলে সুন্দর হইতো। আর একটা কথা, আর সেটা হচ্ছে কালো জিরাটা দিলে এটা দেখতে চেহারাই সুন্দর হয়ে যেত। কালো জিরা ছাড়া কেমন মানে কেমন যেন লাগতেছে আর কি। কালো জিরা দিলে দেখবেন কত সুন্দর দেখা যায়, সিঙ্গারার উপরে এসবের উপরে কালো জিরা খুব সুন্দর লাগে। দেখেন
এইখানেই পানি জমে গেছে বাবা, ওই বাবা রে বাবা। ও ও, শেষ পর্যন্ত আমরা রান্না করে আসতে পারছি। হয়েছে? আহ, হয়েছে। আহ, অনেক কি পানি পড়ে যায় বৃষ্টিতে? পানি পরে ওই জায়গায় পানি পরে ওই জায়গায় পানি পরে উপর থেকে না সাইড থেকে? ওই যে উপরে ওই যে ও কয় কি, যাক তেল দাও তেল দাও। দেখছেন কত দিন ওই যে এটা আপনারা বাজবেন হচ্ছে সয়াবিন তেলে। আমরা তো ওই চাল খাই না। আর আমাদের বাসায় সয়াবিন তেল নাইও। এটা কি জাল খাই বলবো না আপনাদেরকে, সয়াবিন তেলে মানে সরিষ তেল ভাজলে এটা অতিরিক্ত ঝাঁজ আসে কিনা, যেটা মজা না লাগলে বলবো আপনাদেরকে, তাহলে বললেও সরিষার তেলে ভাজবেন না। সোজা কথা আপনারা সয়াবিন তেলেই করবেন। এই দেশে এই তেল আছে, সয়াবিন তেল নাই, এরা কি খায় না? সয়াবিন তেল নাই এমন জায়গায় এখন আর আছে বললে আমার জানা নেই। এখন সয়াবিন তেলই চলে, দামে কম, এটা তো দাম বেশি, এটা একটা কারণ। এছাড়া বিভিন্ন মিডিয়ার প্রচার থেকে শুরু করে বিভিন্নভাবে আর কি সরিষার তেল খাওয়া বন্ধ করাইছে মানুষকে, যেখানে হাজার হাজার বছর ধরে মানুষ সরিষার তেল খেয়ে বেঁচে রয়েছে, তাই না? যাক, অতিরিক্ত জালে দেওয়া যাবে না, হ্যাঁ, এইরকম অল্প জালে আগে দিতে হবে। এই ফেনা উঠতেছে, দেখকে দিও একটু, একটা গায়ে একটা লাগাই না। না লাগিয়ে বসছে, লাগিয়ে বসে একটা লাগে, এত ফাঁকা ফাঁকা রাখলাম। আপনি লাগা দিল বাবা আমি তো তাপেই যাইতে পারতে সামনে, জাহাজ পর্যন্ত। এবার দোয়াও আসতেছে সাথে, আর কটা দেও। এখন এর মধ্যে পিঠা হইতেছে না হইতেছে বুঝবো কেমনে কও? একটা দিকে একটা লাভ আছে, একদিক দিয়ে ক্ষতি আছে। লাভ হবে তখন যখন আমরা জালটা কমাই রাখতে পারবো, চুলার জাল তো কন্ট্রোল করা কঠিন। তো লাভ কোনটা, সেটা হচ্ছে যে পুরো রেখে গেছে কিন্তু ফ্যানের কারণে, তেলের মধ্যে পুরো সব পিড়ে রাখছে, মানে ইয়ে নাই। বাবা কেমন দো শব্দে আমার গায়ে, বাতাস ওই থেকে এদিকে ভিতরে ঢুকতেছে, বাবা তাকাইতে পারতেছি না। যা ভাবছিলাম তাই, সরিষার তেল ভাজতে গিয়ে দেখেন বিপদ হয়ে গেছে, কারণ ভিতরে পুরে নাই, মানে কিন্তু ভিতরে যে কেমন হয়েছে এটা বোঝাইতেছে না আর কি, এই সমস্যাটার ভোগান্তি হইতেছে ফেনার কারণে। একটা সমস্যার কারণে পিঠাগুলা উঠে রাখছি, উঠে রাখা এখানে তেলটা একবার পুরো গরম করব, গরম করার পরে কী হবে আপনার এই ফেনাটা চলে যাবে, চলে গেলে এই পুরো পাতিলটা নিচে উঠে তারপরে পিঠাগুলো আবার দিব। এই ফ্যানের কারণে পিঠা মানে এরকম মানে এত তাড়াতাড়ি লালচে হয়ে গেছে বুঝতেই পারিনি আর কি। একটু খাই দেও তুমি, কি অবস্থায় আছে? নরম, এখন নরম হইলে হইব না, তার মানে ভিতরে হয় নাই না? ভিতরে হয় নাই, বুঝছেন? বললাম না ভিতরে হয় নাই, উপর থেকে হয়ে গেছে। দেখি তেলটা সরষের তেল দিয়ে বাজার কোনো প্রয়োজনে আমরা ঠিকই বাঁচতেছি আর কি, আপনারা তো বুঝতেই পারছেন ব্যাপারটা। এই যে তেলের ফেনা চলে গেছে, ওটাই হলো। এই দেখেন এটা বাঁচতেছি, এটা একবার দেখতে পাইতেছি আর কি। এই ভুলটা আসলে খেয়াল ছিল আমার, কিন্তু কোনো কারণে ভুলটা হয়ে গেছে। উল্টে 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 নিচেগুলো উল্টে দাও, একটা একটু নিচে পড়ছিল আর কি। পিঠা কেমন আছে সেটা দেখবেন না, ভিডিওটা দাও। যে দেখেন একটু ইয়ে করে বাজা হয়েছে, আর কেমন মুচমুচ হয়েছে এটা একটু দেখাই, বিসমিল্লাহ খাই দেখি। ওই দেখে নাই,
ভিতরে কেমন সেটা হচ্ছে বড় কথা, ভিতরেও দেখা যাচ্ছে না, ওগুলো পারফেক্ট হয়েছে। এইটা আরও ভালো হবে ইনশাল্লাহ। মনে হচ্ছে বিস্কুট খাইতেছি, নজনের চোখ মুখের অবস্থা খারাপ, কারণ প্রচণ্ড ধোয়া উঠছে এতক্ষণ, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। দুইটা এক লগে লাগ দিয়ে গেছে। লাগিয়ে গেছে এটা, ওটা একটা নতুন ডিজাইন। বাবা এটা আটকে দিয়েছি সাইড থেকে একটু দিয়া, তারপরও বাতাস দেন, এই ধোয়াটাই ঘুরতেছে আর কি। না দিও, আমি তো আবার খুন্তি ধরলে মানুষের সমস্যা, বুঝছো? আমি পুরুষ মানুষ একই লেগে দেখবো, তুমি করবা, সবাই কয়া। অনেক জায়গা আছে না, স্বামী রান্না করে থুয়ে দেয়, বউ ইয়ে খায়, হ্যাঁ খুন্তি ধরে কেন? অনেক জায়গায় এরমের আছে জানি। আব্রাহিম, এই লাগে না, না না না, তাও ভালো এই যে আর ভালোই। খাইয়া ক কেমন হয়েছে? দাঁত নাই, কুটমুট কুটমুট করে দি। স্বাদ কেমন হয়েছে? আয় খা ভালো মতো, না বাবা গরম এনে রাখি, পরে খাবা না। আর নাই বিস্কুট বিস্কুট লাগে, কসকস তো লাগবেই, এটা তো ভাজা, এটাই তো ভাজা না, এটা কসকস না রাখলে তোর মানে ই হইলো কেমনে, তাই না? পারফেক্ট হইলো না। আচ্ছা আমার এটা ভাইমার রিভিউ দেখেন, কয় মসমসে লাগে আর লাগে মিষ্টি, এটা কেমন লাগবো? এটা পিঠা, ভাজা পিঠা, এখন এটা তোর কেমন লাগবো? শুক্কা লাগবো এটা ঝাল ঝাল লাগবো? কয় মসমসে লাগে আর মিষ্টি লাগে। আল্লাহ, এইগুলা একেবারে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কালার থেকে শুরু করে ভিতরে সব কিছুতেই এটা একটুখানি লালচে হয়েছে বেশি, এটাই ভালো বেশি আসলে। কিন্তু এটাও ওইরকম ভিতরে হয়ে গেছে, কারণ এটা অনেকক্ষণ ধরে একবার দেখে দেখে পাচ্ছি আমরা কেমন মসমস। ধরো 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 ধরো, আমার শুনলে তো বুঝতে পারবে না, তবে এটা প্রচণ্ড গরম এখনো, মানে অত ইয়ে হয় নাই। এইটা হয়েছে, ও বাবা এটা তুই গরম। ধরেন ধরেন জাল দিলাম। চিন্তা করেন এই জায়গায় বসে তারা তুমি রান্না করছি, কি একটা অবস্থা। আল্লাহ, নতুন পরে জাল বন্ধ হয়ে যেতেছে আর এই দোয়া উঠতেছে। দেখেন এখনই নদী নদী বাবা এসে পড়ছে। আর একদিনের বৃষ্টি লাগবে, বা আজকে কালকে সকালে দেখবেন ইনশাল্লাহ, হয়তো আল্লাহ পাক চাইলে এই অবস্থা হয়ে যাবে। একটা আমি বুঝলাম না, গতকালকে যত কষ্ট করে ই কাইটা দিলাম সেটা বাড়িতে পানিতে ভরে গেল, তা আবার তো পানি ওদিকে যাইতেছে, বুঝছো? নূরজাহান, ওই দেখেন সেই গর্ত আবার হয়ে গেছে, দেখে যাও। এখানে যে এত মাটি দিলাম গতকালকে, এরকম দিয়ে আটকাই দিলাম, পুরো সব মাটি চলে গেল। হ্যাঁ কেন? কারণ এদিকে পানি আইসা পড়ছে, যে আটকাই দিলাম, এটা কাইটে দিলাম না, এটা মানে ডাইকে গেছে। একটু বড় ভোগান্তি হইতেছে এখানে। আচ্ছা ভোগান্তি পোয়ানোর ব্যবস্থা করতেছি, এটা বন্ধ করে দিব না, এটা বন্ধ করে দিলে হবে কি, মাঝখান থেকে পানি পড়বে সিঁড়ির ওখান থেকে, যেখান থেকে দেখলেন আমরা হাঁটাচলা করি, তারপরে কিছু করার নেই। কী করবো, এখানে একটা বড় একটা পাইপ দিয়ে এখান থেকে এদিকে দেওয়া দরকার ছিল। দেখি আজকে যে কোনো একটা ব্যবস্থা করাই লাগবো। আর আল্লাহ, এতখানি মাটি হয়ে গেছে এখান থেকে, মাটি দিচ্ছি সেটাও গেছে, এখান থেকে কী সুন্দর করে দিছি একবার, এরকম এরকম দেখেন, এরকম ছিল। ওদিকে আছে ঠিকঠাক মতো,
এখানে আছে আলহামদুলিল্লাহ। তারপর ওই সাইড থেকে বুঝছেন পানিটা এদিকে আসতেছে, এটাই তো বড় সমস্যা। সেই ব্যবস্থা করে পানি বন্ধই করা লাগবে, এছাড়া সম্ভব না। এখানে কি মানে এই গর্তগুলো ভরতে কি পরিমাণ মাটি দিয়ে চিন্তা করেন। এখানে কত মাটি ছিল, সব মাটি নিয়ে ওখানে দিছি, তারপরও হইতেছে না। আজকে আরও উপরে ওই জায়গাটা দিছি বন্ধ করে, যেখানে পানি পড়ে। তারপরে ওই যে গর্তগুলো, ওই যে গর্তগুলোর মধ্যে কাগজ দিয়া পলিথিন দিয়া তারপরে উপরে আবার মাটি দিয়ে দিছি। না আর কি করব। আর বুদ্ধিতে তো আর করাইতেছে না কোনোভাবে। এরপরে আরও কিছু করছি। দেখেন আবার কাইটে দিছি, এটারে কাইটে দিয়া এই জায়গায় গর্ত করে দিয়েছে, যাতে এদিকের কোনার দিকে যাতে পানির প্রেশারটা না পড়ে। মাঝখান থেকে ওদিকে গর্ত করে দিয়েছে, যাতে প্রেশার মাঝখানে পড়লে পরে পানি ওদিকে যায়, মানে চাপটা যেন এদিকে না পড়তে পারে। ভিতরে মাটি দেওয়া, আবার উপরেও মাটি দিয়ে দিয়েছি ইসের, আবার নিচেও, ওর নিচেও আবার কাগজ আছে। কী অবস্থা হয়ে গেছে দেখেন। এই ভোগান্তি কতদিন পোহাইতে হবে জানেন? এই ভোগান্তি ততদিন পোহাইতে হবে যতদিন পর্যন্ত এই বাউন্ডারি ওয়াল না করব, ততদিন পর্যন্ত। কারণ এই সাইডে এই ক্ষেত, এখানে ধান চাষ হবেই, আর এখানে ইঁদুরও হবে। তো এই পাড়া ইঁদুরে বাসাও করবে, এখানে কিছু করার নেই। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা।